সেলিমের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র ইউরোপীয় অংশের উপর। প্রায় সমগ্র আনাতোলিয়া তখনও নিয়ন্ত্রণে রেখেছিল অপর ভাই আহমদ। বড় ভাই কর্তুতের দখলে তখন শাহরুখ খান। সেলিমের সিংহাসন আরোহণে বিদ্রোহী হয়ে উঠল ভাইরা। বসফরাসের পূর্ব তীর পর্যন্ত এগিয়ে আসা আহমদের সাথে তুমুল সংঘর্ষ হয় সেলিমের। পরাজিত আহমদ পালিয়ে আশ্রয় নিলেন পারস্যের সাফাভি শাসক শাহ ইসমাইলের দরবারে। এ দরবার অটোমান সাম্রাজ্যের চিরশত্রু। আনাতোলিয়ায় থাকা 5 জন ভ্রাতুষ্পুত্রকে বুসরায় ধরে আনলেন সেলিম। সিংহাসনের সম্ভাব্য দাবিদার মনে করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাদের। বড় ভাই করকুত এই নিষ্ঠুরতা দেখেই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন, কিন্তু আকস্মিক আক্রমণ করে বসেন সেলিম। দ্বিতীয় দফায় আহমদ সৈন্য সংগ্রহ করে সেলিমের সাথে মোকাবেলায় আসেন, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। বীরত্বের সাথে যুদ্ধ চালিয়েও পরাজয় ও বন্দিত্ব বরণ করতে হলো তাকে। আহমদকে হত্যা করার মধ্য দিয়ে অবসান ঘটে অটোমান গৃহবিবাদের। সেলিম সিংহাসনে বসেন, ঘরোয়া সমস্ত প্রতিযোগীকে